মাইরে ফালাইছে রে লেঙ্কা মাইরে ফালাইছে মাইরে ফালাইছে রে লেঙ্কা মাইরে ফালাইছে সাত ছকিরে পার করিতে নেব আনা তোমার বেলাই নেব সখী তোমার কানের সোনা সখী গো ও সখী তুমি গলার মালা তোমার বেলাই ধরা ধরি আমার বেলাই না তোমার কাছে পয়সা নেব না এহে এহে এই কি রে আমার দোস্ত হার দোস্ত কি খবর সত্যি সত্যি কি ভাই তোর গলা সুরও আল্লাহ দিয়েস না সুর আল্লাহ দিয়েস সত্যি বলছিস ভাই সত্যি হ্যাঁ আমার জীবনে এরকম কথা কেউ বলেনি ভাই ওরে যখন তখন একটা মেয়ে লোক পাগল হয়ে যাবে তাই ভাই তোর গলাতে সুর আল্লাহ দিয়ে তোর বারবার শুধু মুখ দিয়ে বেরিয়ে যায় যে সুর আল্লাহ দিয়েছে তখন তখন মেয়ে লোক পাগল হয়ে যাবে যদি তোর গান শোনে সত্যি ভাই দোস্ত দোস্ত তা তোর দিনকাল কিরাম যাচ্ছে এই দেখছিস এই আর কি তোর দিনকাল কিরাম যাচ্ছে আমার বুঝিস তো বেকার মানুষ বেকার থাকলে যা হয় কাজ কাম নেই হবে কি করবো এখন ওই লেখাপড়া শেষ করে একটা কাজ টাজ খুঁজছি একটা চাকরি বাকরি খুঁজছি দেখি যদি পাই তাহলে হবে বন্ধু তা চল চল দিন দেখা হয়নি দুই বন্ধু একসাথে বসতেও পারিনি সেই স্কুলে পড়েছি সেই ল্যাংটা কালে ওই ল্যাংটা কালে তা চল 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 সেই জায়গা আর বলে এর ভিতরে দেখা হ্যাঁ হ্যাঁ এবং চল দিন ওই জায়গায় একটু বসে মনে দুটো কথা মানে আয় আয় বস বস ওরে থাকতে হবে না না তো মানুষ বস এই থাম দেখি তোর তো দেখছি এইটুখানি কাজ করে মনে হচ্ছে তোর কাজ হয়ে গেছে শালার কত বড় আইসে তাহলে চিন্তা করতে পেরেছ এইটুখানি কাজ করে নাকি ওর দম বেরিয়ে গেছে শালা বিয়ে করে চালাবে কি করে বউ দোস্ত দোস্ত এইটুখানি কাজ করে তুই হাইপে গেছিস আরে দোস্ত আরো কাজ করিস তোর বাদ দে তো তুই তা কি বিয়ের সাথে কি দিয়ে কি করবি আর বিয়ে ভাই একটু কোনো কিছু করি লেখাপড়াকে বলে শেষ করলাম এটা কিছু না করি তোর বিয়ে করতে পারছি না আর তা দেখ তাহলে এখন কি করবি দেখ আর জানাস হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধু দেখি কি মানুষ। করা যায় বাড়িতেও বলে দেখি যদি যাই তাহলে তুই আমার বিয়ে হলে তো তুই আমার আগে যা আরে সে বিশ্বাস আমার আছে ভাই ছাগল কত হলে ব্যস্ত ভাই একদম ছাগল আমি 12,000 টাকা হলে ব্যস্ত আমার কম সম করে বলে ভাই আমার মোবাইল কিনতে হবে আব্বার কাছে টাকা চাইছে আব্বা টাকা দিচ্ছে না এখন এই ছাগল আমার বেশি আমার মোবাইল কিনতে হবে ভাই না রে ভাই এত দাম দিয়ে ছাগল নেওয়া যাবে না এত টাকা ছাগল নাই কত হলে ব্যস্ত তাই বলো দিন তুমি আমি বলছি না একদম 12,000 টাকা হলে ছাগল ব্যস্ত ওরে না ভাই হচ্ছে না তাই ছাগলের কি বাচ্চাটা তো মাথা ওর কি দেখছো যে কি দেখছো বাচ্চাটা তো হয় নাকি এ কোন ধরনের পাগলের কান্নায় পালাম রে ছাগলে পুষ্ট ছাগলের বাচ্চা হবে কে হারে এ তো খাসি অরিজিনাল খাসি হ্যাঁ তাও 3 খান দাইতি ও বাবা হ্যাঁ 12,000 টাকার 1 টাকা কম হলে দেবো না কত ভাই হলে তোমার বলো দিন ওই ভাই? 12,000 টাকা হলে দেবো ভাই ওর কম আমি দেবো না ভাই ছয় ভেঙে করা যায় না একটু ছাগল দিবে না ছোট দিকে ছাগল তোমার নিতে হবে না ভাই তুমি সেই দাও ছাগল তোমার নেওয়া লাগবে না তুমি সেই আরে ভাই, দাও টাকা দিছি না নগদ টাকা ওরে তো। ভাই ওই দড়ি ওই খুলে ছাগলের গলাতে খুলে দড়ি দিয়েছে তুমি দড়ি নিয়ে যাও নেওয়ার দরকার নেই তোমার তুমি কত হলে তোমার ভাই একটু বলো দিন। একদম 12,000 টাকা হলে ছাগল দেবো তাছাড়া দেবো না ভাই আমি এক কথার লোক নিলি নাও না নিলি থাক আমি চলে যাচ্ছি ভাই তা তোমার কথাও থাক আমার কথাও থাক ওই 11,000 টাকা হয়ে দাও ওরে ভাই 11,500 টাকা বলি গিয়েছে তাই আমার ছাগল দিইনি আমার কি সেই ছাগল নাকি এই প্রতিদিন সাপোর্ট দিয়ে গোসল করাই সুগার গাছ গন্ধ মনে করো মুচাস তাই গন্ধ করছে তাছাড়া কোনো গন্ধ নেই। ভাই দাও দিন ওরে না রে ভাই তোমার ছাগল দিতে হবে না তুমি দাও দিন তুমি তো দেখছো ভাই বহুত ঘাটের লোক ও ভাই শুরু থেকে আমি এরকম আমার বাড়ির লোকের সাথে তো আমার মেলে না ভাই তা নাও ভাই তুমি টাকাটা নাও দিন দেখি ছাগলটা দাও 12,000 টাকায় দিয়ে যাও হ্যাঁ ভাই দিয়েছি গুনলাম না বলো না গুনতে হবে না তা ছাগল দাও, ছাগল ছাড়ো দিন বাবু তুমি ছাগল ছাড়ো সুমন্দির মাল তো এটা পাইছি রে ইয়ে করতেই হবে টাকা কর ভাই টাকা কোথায় পাই রে এ মাল ছাড়া যাবে না এসব মাল ওই পাই ওর টাকা কোন পাই ভেবে নি ও কাকা কাকা? টাকা করছো হ্যাঁ ওই বন্ধু আবুল আছে না হ্যাঁ, হ্যাঁ। 12,000 টাকা দিয়ে দেখো কে ছাগল বসে বসে সত্যি ভাইপো ধুর বাবু আমি কি তোমার সাথে আর কি করছি আচ্ছা ঠিক আছে ভাইপো থাকো আমি গেলাম টাকা পাইছি মোবাইল তো আজকে কেনবই
মোবাইল আসতে কি ফোন কিনা যায়, কি ফোন কিনা যায়, কি ফোন কিনা যায়। ওরে আগে দোকানে যাই, তারপর ভেবে দেখো যে কি ফোন কিনা যায়। আগে দোকানে যাই, তারপর দেখ। ওই, এই দোস্ত 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 তোর কাছে যাচ্ছিলাম আমি। নিশ্চয়ই কোনো কাহিনী আছে, তা না হলে এরকম করবে কেন? বিষয়টা তো ভালো থাকছে না তো। হ্যাঁ দোস্ত, কি হয়েছে কি বল এবার বল। দোস্ত, হ্যাঁ সরকারি পাম্প কলেজে চাকরি পাইছি পিয়নের দোস্ত। হ্যাঁ। এর জন্য 1 লাখ টাকা দরকার। হ্যাঁ। বুঝেছিস? তা আমি কি করবো? দোস্ত তুই না ছাগল বেচেছিস? মাইরে ফালাইছে রে লেঙ্কা মাইরে দাম হইল ছাগল বাসলাম এখনো 5 মিনিট হইল না, এ খবর পেল কানতে। দোস্ত তুই হাত হাত দেখ দিন, আমার হাত দেখ দিন, হাত দেখ হাত দেখ হাত দেখ। কি দোস্ত? এই দেখ দিন আমার এই রাশি টাশি দেখ দিন। দোস্ত তোর রাশি ভালো, তোর একটা সুন্দর বউ হবে। দেখছানি আমার কথা মিলে নিছে? ওই বলছে, এই বলছে। তাহলে আমার বিশ্বাস হয়েছে, আমি মেনে নিছি তুই জ্যোতিষী। ও কোন ধরনের কথা তোর? কেন? আমি জ্যোতিষী, এটা তোর কিরা বলেছে? আমি ছাগল বেচলাম এখনো 5 মিনিট হইল না, তা তুই যাচ্ছ এই খবর 5 মিনিটের ভিতরে তোর কাছে চলে গিয়েছে। তুই যখন খবর পাইছিস, তুই জানছিস যে আমি ছাগল বেচেছি, তাহলে তুই জ্যোতিষী ছাড়া আবার কি? তুই তো জ্যোতিষীরও বাপ রে। ওরে না দোস্ত, আরে বাপু জ্বালা তো এখন আমার, বুঝতে তো পারছিস। এখন তো আমি খুঁজে বেড়াচ্ছি, আর আমার যখন জ্বালা তখন মনে কর কার কি হচ্ছে না হচ্ছে সেটা আমি মনে কর খুঁজে বের করে নিচ্ছি। এ সম্বন্ধে ছাড়বে না, সম্বন্ধে কম ছাড়া না শালা, এ শালা আমার ছাড়বে না, শালা টাকা নিয়েই ছাড়বে। দোস্ত তুই তো জানিস শোন শোন শোন, আমার চাকরি হলে চুকার আমি বুঝতে পারিছি তুই এ না নিয়ে ছাড়বি না, বুঝতে পারিছি। শোন, আমার বলে বাড়ির থেকে টাকা দিচ্ছিল না বলো আব্বা, বলো চুরি করে বলো ছাগল বেচেছি, এ বলো আব্বা জানেও না। এই টাকা দিয়ে বলো মোবাইল কিনতে যাবো, আমার কিন্তু বড় শখ যে মোবাইল আমি কিনবো, আর সেই টাকা বলো তুই নিতে আইছিস। তা শোন আমার কাছে শোন, এই বন্ধুর ভিতরে দোস্তর ভিতরে যেন ফাটল ধরে না যেন, আমি তো ভালো মুখে বলে দিলাম। আরে দোস্ত তুই আমার কষ্ট দিলি, তুই আমার ন্যাংটাকালের বন্ধু না? টাকালের বন্ধু বলে তো ভয়টা বেশি তোমার পরে। তা যা কই ওই টাকা নিয়ে যেন ধুনফুর করিও না, আমার বলো খুব কষ্টের টাকা বলো। দোস্ত আমি 2 সপ্তাহের ভিতরে দিয়ে দেবো। বুঝতে পারিস তুই না নিয়ে ছাড়বি না। এ ধর ওখানে ফুল 12,000 টাকায় আছে। দোস্ত দোস্ত তুই দাঁত কেইলো না জলদি আমার চলছে। দোস্ত না দোস্ত তুই টেনশন করিস না, আমার চাকরি হয়ে গেলে তোর পথ আমি খুঁজে দেবো। ভাই যাদিন তুই আমার সামনে তো যাদিন, তো দোয়া করা লাগবে না, দোয়া করিস যা, যা তুই আমার সামনে তো যাদিন। হ্যাঁ দোস্ত দোয়া করিস। পাইছি বাবা নিজের আব্বা এমনি টাকা দিচ্ছে না, তারপরে জোরমোর করিয়া চুরি করিয়া একটা ছাগল বাজার সম্বন্ধে এসে সেই টাকাও তোর মোবাইলের বুকি ছাটা। আহা আহা কত স্মৃতি কত স্মৃতি কত কত স্মৃতি পড়ে দিয়েছে কেনে। আহা হা আমি ভুলবো কি করি, আমি ভুলবো কি করি? তুই কাজটা করলি কি? কিরা কি ব্যাপার? ও লোকটা ওরম করছে কেন গো? না কালকে না দেখলাম ভালো মানুষ হেঁটে বেড়াচ্ছে, আজকে ওরম কেন? না এ দেখতে হবে। আমার সাথে তুই কাজটা করলি কি? আমি এ ও ভুলবো কি? চাচা, তুমি এরম করছো কেন? বাপুরে এরকম যে করছি কেন, আমার তো জ্বালাবি দিয়েছে, এই জন্যই তো এরকম করছে। আমি তো কারোর সাথে বলতেও পারছি না। তোমার কি হয়েছে সেটা বলবা তো? ওরে তো বলবো কি করি, বলার কি মুখ আছে? তুই কাজটা করলি কি? তুই টাকা 12,000 নিবি ঠিক আছে, তা তুই কাজটা করলি কি? কেন কি হয়েছে কি? তুই ছেলে বিলে মানুষ, তোর সাথে আবার কি বলবো রে বাপ। ওরে আমার ওই যে বন্ধু আকাশ, হুম ওই আকাশ আমার কাছ থেকে 12,000 টাকা নিয়েছে হাওলাত। হ্যাঁ। আমি সেই বাপ টাকা দিচ্ছিল না, মোবাইল কিনবো, এই বাপ টাকা দিচ্ছে না বলে জোর করে ছাগল মনে করে চুরি করে বেঁচেছি। টাকা করে মৌমাছি যেরকম ছাকামাকা করে ধরে না, ওরকম ছাকামাকা করে ধরে সেই 12,000 টাকা আমার কাছে নিয়ে গিয়েছে। নিয়ে গিয়ে 2 সপ্তাহের কথা বলে সেই টাকা নিয়েছে। আজকে 2 মাস হয়ে গেল, সেই বন্ধুর আমার কোনো খবর নেই। ওই তাই বলছি যে ছোটোবেলায় একসাথে কত খেলা করেছি, কেন গোসল করেছি, সেই স্মৃতিগুলো কেন করে দিয়েছে। তাহলে ছোটোকালের বন্ধু সে আমার, আর তুই ছোটোকালের বন্ধু হয়ে কাজটা করলি কি? তুই টাকা 12,000 টাকা নিবি নি, তা তুই কাজটা করলি কি আমার সাথে? সেই দুঃখী তো আমি এরকম করছি, এমনি কি সাথে করছি? দুঃখী করছি। ও তাই এই কথা তো? ও দেখছে সব বিয়ে করে বসে রয়েছে, তো তুমি এখন বন্ধু বন্ধু করছো। কি হয়েছে? আচ্ছা তুমি সরকারি কাজের কথা বললো না, হ্যাঁ। ও দেখছি মাঠে কাজ করছে।
দেখো 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 তালি, এই তুই বন্ধুর পরিচয় দিলি, আমিও কম জিনিস না, তোমার কমে ছেড়ে দিচ্ছে না আমিও দেখছি। এই তো দোস্তর বাড়ি চলে আইছে, দোস্তর দোস্ত, কোনো দোস্ত নেই, কোনো দোস্ত নেই, ও আমার বুকে আঘাত করিয়েছে, কোনো দোস্ত নেই, বাড়ি চলে আইছি। এই দোস্ত, মাইরে ফালাইছে রে লেঙ্কা মাইরে ফালাইছে দোস্তর কোন সময় কাটি দিলাম, সামরাটা আর আরামটাই নষ্ট করে দিলাম। শালা কত বড় ছেঁচড়া দেখিছো, খুঁজতে খুঁজতে আমার ঘর বন্ধক চলে এসে, ও সমুদ্রের কাছে টাকাটা নেওয়া আমার সবচাইতে বড় ভুল হয়েছে। তুমি কি কিছু বলছো? আরে না কিছু না, তুই থাক, আমার একটা ছোটকালে বন্ধু ও এসে, আমি বাইরে গিয়ে সমাধান করে এসে, ও তো ঘরে নিয়ে আসাই যাবে না। আচ্ছা ঠিক আছে, যাও আচ্ছা, তুমি তাড়াতাড়ি এসে নে। আচ্ছা দোস্ত, দোস্ত তুই আইছিস, কি খবর দোস্ত? তুই আমার দোস্ত বলিস নি। কেন ভাই, কিছু মনে করিস নে, টাকা তুই যা এখন আমি তোর বাজারে গিয়ে দিচ্ছি, আজকেই দিচ্ছি, টেনশন করিস না। না মানে যে জিনিস দেখলাম, এ তো জাপানি ইলিশের থেকেও মনে করো কঠিন জিনিস, টাকা দরকার হয় আরো কদিন পরে নেবো, ভাব তোমার জমানেই লাগবে। কিছু বলছি তো? না বন্ধু, বলছি বিয়ে করলি একটু জানালি কষ্ট পেলাম। আর দোস্ত বলিস না, ওই লাইন কিনে বিয়ে তো চুরি কিনিস না তাই বলতে আরে আমি তোর বাড়ি খাওয়া বানি, শোন ঘরে যাতে হবে না, আয় তুই আয়, কতদিন পরে আসলাম, এই সম্বন্ধে তো কম শাসলা, কতদিন পরে আসলাম, তা তুই এইভাবে করলে হবে? টাকা তোর কাছে নেবো না, টাকা তোর দরকার, তোর আরো আরে না, আজকে দিয়ে দেবো। 1 বছর পরে থাক দরকার। আরে নতুন তুই আয় দিন, আচ্ছা চল। তুই আয়। আর ভাবি না দেখে গেলি হয় তোর বউটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোর বন্ধু না আমার, হ্যাঁ। ওই যে ছোটবেলা বন্ধু। বন্ধু বলো আর যাই বলো, কাজ না মিটে আমি যাচ্ছি নি। ওগো দেখিস আমার এই যে ছোটবেলা ভালো কালের বন্ধু। হ্যাঁ দেখলাম তো, তোমার ছোটবেলাকার বন্ধু। হ্যাঁ তা আলাপ না করে তো যাওয়া যাচ্ছে না। না, তা- হাজার হলো তুই আমার ছোটকালের বন্ধু, ল্যাংটা কালের বন্ধু, হ্যাঁ। তুই বিয়ে করেছিস, হয়তো সমস্যা মানুষের থাকতেই পারে, এই জন্য হয়তো তার দোস্ত, বলিস বলতে নে। পারিস নি, তো আমি কিছু মনে করছি না, তুই না আমার ছোটকালের দোস্ত, তখন তোর কাজে যদি আমি আবার অসন্তুষ্ট হয় তা হয় না না, এই জন্যই তো দেখা না করে যাওয়া যাচ্ছে না, কথা না, না না, করে তা যাওয়া ঠিক, যাচ্ছে না, তা ঠিক আছে? তা সমস্যা নেই, তোর টাকা থাক, পরে টাকা আজকে না দিলি কালকে দিলি, কালকে না দিলি পরশু দিলি, পরশু না দিলি কোনো দিনই দিলি না, ও কাজ তো করাই যাবে না, টাকা তো নেবোই, টাকাও নেবো, ফাঁকাও নেবো। দেখো না আমি কি করি। সমুদ্রের বন্ধু বন্ধু, এই সেই যতক্ষণ পড়লাম, দুপুরে খাওয়া দাওয়া না করে আর বলে যাচ্ছি নি। না না, এখন তো রাখা তো ভাজা খা। না সে খাবানি, সে খাবানি, ও একটু ভাবের সাথে গল্প গুজব করিয়ে নি, তারপরে খাবানি। তা ভাবি না একটু খোলেন দেখি। এই শুন যাও, কিছু বলতো? তোমার ও বন্ধুর কথাবার্তা এত খারাপ কেন? কেন, কি হয়েছে? আমার বলছে এই খোলো ভাবি। আরে পাগল, তোমার ঘুমটা খুলতে বলেছে, ও কিছু এরকম কিছু বলিনি। ও আচ্ছা ঠিক আছে। তা নেন ভাবি, আবার ভাবির সাথে ভাইয়ের সাথে আবার কি কানে কানে নাকি বুঝলাম না কিছু, একটু দেখি। না কিছু না। তা কি ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ওর ছোটকালের বন্ধু। হ্যাঁ ও আপনার নিয়েও অনেক কথা কইয়াছে আমার। হয়েছে না? ভালো ছাড়া তো আর খারাপ করি না 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 না। তা যাক, আমি ওই ছোটবেলায় একসাথে কত খেলা করেছি, ল্যাংটা হয়ে হ্যাঁ না হ্যাঁ, থাক ওইসব কথা তুলছি নে। তা যাক ভাবি, দেখে তো ভালোই লাগলো ভাবি, তা এক কাপ চা হবে না? ভাবির হাতে চা খেয়ে গেলি ভালো হইতো। না আপনার আমার সুন্দরই লেগেছে, 1 কাপ কেন 2 কাপও দিবানি। ওই দেখো কাজ তো মনে হচ্ছে শুরু হয়ে গিয়েছে। টাকা লাগবে না আমার, টাকা থাক, টাকা দরকার এখন 1 বছর থাক, টাকা যদি না থাকে তা আসতে পারবো না, টাকার ওসিলাই মনে করো বারবার আসতে পারবো, টাকা তো যাবো বাইরেই, কিন্তু বাড়ি তো এসে বদলিকে যাবো, এই ছলনায় মনে করো টাকা থাক, টাকার দরকার নেই। ভাবি তাহলে এক কাজ করেন, হ্যাঁ বলে ওই 1 কাপ চা বানান, 2 কাপ চা বানান, তাহলে দোস্ত আর আমি খাই। তা হোক। আচ্ছা তাহলে আমি এখানে বসছি ভাবি। আচ্ছা ঠিক আছে। দেখো দেখো, সমুদ্রে শুয়োরের পাল, আমার বউটার আমি ঘরে তো বের করিনি, সমুদ্রে শুয়োরের পাল ঘরের মধ্যে এসে বসে দিয়েছে। হ্যাঁ দোস্ত, হ্যাঁ দোস্ত, বাইরে এসে কথা বললে হয় না? এই শোনো শোনো, এখন তো অন টাইম, তা তুমি ওই দোকানতে গিয়ে দুটো চা নাস্তা আনো। ও ভাবি, ও থাক, এই দোস্ত, ওর মতো বন্ধু থাকলে তো 17 প্রয়োজন নেই। না, 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 কি হয়েছে?
আপনি বসেন বসেন। ওরে তুই কর্মকে করলি যে বাইরে এসে কথা বলবো কেন? তোর মোরকে আমি নিয়ে চলে যাচ্ছি, তুই দরকার নেই তোর বাড়ি থাকবে না। দোস্ত দোস্ত দোস্ত, আমি তো ওই কথা বলিনি, মানে ফাঁকা জায়গায় কথা বলছি, এই আবহাওয়া কত সুন্দর হাওয়া আসছে বুঝতে পারছিস, এই জন্যই বলছিলাম। যা যা তুই ঘরে যা, ঘরে যা। ভাই, ভাই, আপনি বসেন, যান। একটা গেল বন্ধু যাবো। তখন চলে যাবো করছিলাম, তখন ভাগ্যিস শালা বলি নিতে যা, তাহলে তোমার 23 মিনিট যেত। যাক ভালোই হয়েছে, ওরা যা পারে করুক, আমি ঘরে গিয়ে বসি। এই দোস্ত তাহলে ভাবি তাহলে ঘরে গিয়ে বসলাম। আচ্ছা যান, আমি আচ্ছা, আসছি। যান আর যান। তুই এরকম কথা বল আর কোনোদিন বলিস না না দোস্ত, তুই রাখিস। তুই আমার মনটা খারাপ করে দিয়েছি বলো। আরে আইসি একটু ভাবি দেখছি। যাও, যাও। যাও, তুমি দোকানটা এসে একটু- দেখো ভাবি কত সুন্দর ভাবি, এরকম বউ খেয়ে গেলাম। হ্যাঁ তাড়াতাড়ি এসেন একটু। সম্বন্ধে শুয়ারের বল বউটা থেকে কিছু কি করবো, অত ভালো লাগছে না শুয়ারের বল কিছু কি তাড়াতাড়ি এসেন একটু। আচ্ছা তুমি সাবধান থেকো। আচ্ছা। ভাবি হ্যাঁ বলেন। জিনে শুনিয়ে তুমি এর এর পিছনে কিরকম আসলে আমি কিছু বুঝলাম না। আর ভাই বলেন না, অল্প বয়স তো কিছু বুঝতে পারিনি। এখন তো বুঝছেন হ্যাঁ এখনই তো বুঝছি। বিষয় হয়েছে ভাবি, কিভাবে ওটা বলি না বলেন, সমস্যা নেই। না, আবার যদি রাগ করেন আমি আবার মানুষের মনে কষ্ট দিই নি। না ওই ছোটবেলাকার বন্ধুর ভাই তো, সমস্যা নেই, বলেন না। আরে বন্ধুর আর আমি তো সমানই নাকি? হ্যাঁ, হ্যাঁ। আরে বন্ধু থাকাও তো আমি থাকাও তাই হ্যাঁ নাকি? হ্যাঁ বুঝতেই তো পারছেন। হ্যাঁ বলেন আপনি, সমস্যা নেই। হ্যাঁ আপনি এসব কি করছেন? ওরে এই একটু আগে না বললেন যে বন্ধু থাকাও তো আমি থাকাও তাই? তোমার বন্ধু যদি দেখে ফেলে? ওরে দেখবে না, সেই ব্যবস্থা তো আমি করব। আর ওই যে ওর কাছে এমনি আইছি তো সারা শেষার কাছে টাকা পাবো তাই। ওই টাকার ওসিলাই এসে দেখছি যে এরকম সুন্দরী চাঁদের মতন। আর আপনার আমার খুব ভালো লেগেছে। ওরকম পুষ্টি ওরকম বলতে হয় না ভাবি, ওরকম বললি বুকের ভিতর কিরকম জানি করি ওঠে। হ্যাঁ একদম সত্যি, আপনার খুব আমার ভালো লেগেছে। দেখছানি তাহলে সই যাবো না কি করবো? না 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 না, আপনি থাকেন, এমন করছেন কেন? সত্যি বলতেন? সত্যি বলছি। একদম মন থেকে সত্যি কথা বলছেন? হ্যাঁ একদম মন থেকেই বলছি। তাহলে ভাবি ওই মাঝে মাঝে আমি আসবানি। হ্যাঁ এসেন। ও টাকা ওর কাছে থাক, টাকা আচ্ছা। নেবো না, দরকার এখন 1 বছর থাক। আর আমিও বলবানি আপনার একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই টাকার কথা নিষেধ করবা, টাকা দেওয়া লাগবে না। আচ্ছা। থাক, সে ভাই বুঝে শুতে বলা হইবে না। হ্যাঁ হ্যাঁ। আর ও যতদিন টাকা না দেবে ততদিন তো আমি আসতে পারছি। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। শুয়ারের পর মিষ্টি খাবে না, এই দরজা নিয়ে আর পারা গেল না। লাইটটা খুব সুন্দর ভালো ভাবি, বুঝেছেন? হ্যাঁ এই লাইটটাও সুন্দর, আর ঘর তো মনে হচ্ছে আগামীতে করবেন মনে হচ্ছে। দোস্ত দোস্ত আইছি? হ্যাঁ মিষ্টি নিয়ে আইছি। ও, থাক দোস্ত। থাক 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 দোস্ত, ভাবি, এইসব ঝামেলা করার দরকার নেই দোস্ত, থাক। আমি রে দোস্ত তুই মিষ্টি খাবে না? না না না, পরে এই এসে তো তোর নিয়ে আইছি। খাবানি। ওরে থাক, পরে এসে খাবানি। হ্যাঁ দোস্ত, ওরে এ পরে এসে খাবানি। খাবি নি? পরে এসে খাবানি। আচ্ছা, যা, যা। ওরে আমার যে মিষ্টি খাওয়ার দরকার সে তো খাওয়াই হয়ে গিয়েছে। আমার যে মিষ্টির দরকার সেটা আমি পেয়ে গিয়েছি। তোমারও মিষ্টি আমি খাচ্ছি না, তুমি আর তোমার বউ খাওয়া যাও। আর নাই শালা তুই বলো, শালা তুই খা। এ দোস্ত দোস্ত ওই থাক, আমি পরে এক সময় খাবানি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যা। আচ্ছা। কি ব্যাপার দোস্ত, মিষ্টি খেলা না কেন? তোমার বন্ধু মিষ্টি খেলো না কেন, তা আমি কিভাবে বলবো? তোমার বন্ধু তুমি তো দেখো কে দাও। ভাবি, ও ভাবি, হ্যাঁ ও ভাবি, হ্যাঁ হ্যাঁ। ও ভাই বাড়ি আস। না না না, কাজে চলে গিয়েছে। তাহলে আসলাম বলো। হ্যাঁ আসেন। কথা আসতে কর, তাহলে কেউ শুনে ফেল দিবে। না কেউ শুনবেন না, কেউ নেই।
এই বাড়ির লোক না সকালবেলা কাজ করতে চলে যায় আর ওই রাত্রিবেলা আসে এখন এই ঘরের ভিতর কিটা দেখে তো ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ তাহলে তুমি তলে তলে ইয়ে করছো দাঁড়া তোমার ব্যবস্থা নিচ্ছি হাজার হ্যাঁ এই ভেড়ি যায় হ্যাঁ মাছগুলো একটু ভালো করে দেখাশোনা করে নে। দেখাশুনো করবো, এই নুন আইলি শুধু খলবা খলবা কথা এর মধ্যে বুঝেছি। এই তো গ্রামের মরলদারা খুঁজে পাইছি ইয়ে নিয়ে যায় এখন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম। ও দেখেন গে ওই আকাশের বাড়ি ওই আবুল যে কি কষ্ট দেখেন গে কি করছে ওই বসার দেখেন গে কি কষ্ট চলেন বসাতে হ্যাঁ দেখে আসি, চলুন দেখে আসি। আচ্ছা সত্যি তো হ্যাঁ তুই শোন, হ্যাঁ শোনো, আচ্ছা, আমি এখন দেখে আসলাম শোন, সত্যি? বলছি, ঘর দেখে আসিস তো? হ্যাঁ। তো ঘর দোয়া দিয়ে আসিস তো? হ্যাঁ, দোয়া আজ চল দেখে হাট, আজকে মজা দেখাবো, ওর আবুলির সাথে দেখাবো। হাজার হ্যাঁ। আকাশে ডাক দাও দিন দেখি। আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই। কি হয়েছে, দরজা ভাঙ খাবে নাকি? আকাশ মিয়া তো বাড়ি নেই, কোনে গিয়েছে? কাজে গিয়েছে সেই ভোর সকালবেলা। তুমি দরজা খোলো, তুমি দরজা খোলো দেখে আগে। আচ্ছা ঠিক আছে। এ তাড়াতাড়ি খোল, দেরি করছিস কেন? খোল। কি হয়েছে? কি হয়েছে মানে বুঝতে পারছো না কি হয়েছে? না বলেন। ঘরের ভিতর চলো এই মানে কি হয়েছে বল দেখি, খুলে বল দেখি। ঘরের ভিতরে চলো আগে দেখো নাহলে বিশ্বাস হবে না তো তোমাদের চলো দেখো ভিতরে কি যাবো। হয়েছে? আমার স্বামী বাড়ি নেই সেই সকালবেলা, কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝতে পারছো না? না বুঝতে পারছি না, একটু খুলে মুলে বলো। চলো আগে ঘরে চলো দেখো কি করছে তোমার ঘরে? ঘরে কিডা আমার ঘরে তো কেউ নেই, আমার স্বামী সেই সকালবেলা কাজে কাজ গিয়েছে। করে গিয়েছে কাজে গিয়েছে সেই সকালবেলা, তো ওই ঘরে কিডা? ঘরে কেউ নেই। ঘরে নাকি পরপর ঢুকে থাকি দেখি, দরজা খোল দেখি, হাট দেখি, হাট। কেউ নেই, কেউ নেই। ভাই আসার দে, সব দেখি, ছড়াই তুই সর। এই সোজা। সর, এই ধর, এটা বান আগে বান, এটা বান, ওটা ধরে নিয়ে আসি দেখে আগে। এই দেখ এই, কি করে ধর দেখি, এই দেখ এই চোখ কোনে গেছে, মানে খোঁজ দেখি, খোঁজ। খোঁজ আজকে একদম খানা পিলো করে ফেলতো একদম মেরি, তুমি কি হলো রে সে? খুব বান বাড়িয়েছে। খোঁজ, 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 দেখ খোঁজ, আজকে দেখ, কই রে হ্যাঁ হাজার তুই দেখ দূরে ঘরের মধ্যে দেখ খোঁজ, খোঁজ দেখি। ওই খাটে তলে নেই দেখ কোনে আছে দেখ আগে। আইটাও তো খুঁজে পাচ্ছি না তো। এ কই রে সে কই? এই পাইছি, এই পাইছি, ধর ধর পাইছি, ধরে নিয়ে আয়, ধর আজ ধরে নিয়ে আয় দেখি, ধরে নিয়ে আয়। ধর। কত বড় সাহস! আকাশ বাড়ি নেই, তুমি এপাশে তলে তলে, তুমি বর কি আকাশতো নাকি, বড় কি আকাশতো? হ্যাঁ বেরো চলো। ঘরে ধর। আজকে সালিশ আজকে কইরেই ছাড়বো আজকে। হ্যাঁ বেরো হ্যাঁ। বিয়াদব আজকে তোর আজকে সালিশ করেই ছাড়বো আজকে রে। হাট এই এখন বসা দিন, চেয়ার টেবিল নিয়ে বসা, যা বসা। নাই ওই আকাশের দিকে যাই দেখি, আচ্ছা আসুন শিখি যা ধরো। দৌড়ে নিয়ে আয়, দেখে নিয়ে আয়। আর পারি না, ওরে আমি কেন মরি না, আজরাইল কি জানে না, ও জল খাটতে আমি পারি না, আর পারি না। ও চাচা দাঁড়াও কি হয়েছে? একটু বেগুন গান গাছ তোমার বাড়ি হয়েছে গেছো কি হয়েছে ভাই? ও তোমার সব বউ এসে আউলের সাথে সেই নষ্ট হচ্ছে গেলে ধরে বেড়েছে এখন সব ফিরে এসে মরলরা এসে বিচার করছে রাখছো চলো বলছিস কি? হ্যাঁ তাড়াতাড়ি আসো এই চল, 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 চল। বলছে কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? না আমি সারাদিন, আমি গরিব মানুষ, মাঠে ঘাটে খাটি, তো বোঝেন সবই। ওই একটা বেঞ্জে তুইছি, ওই একটা বেঞ্জে তুইছি। কিডা আবুল্লাহ, কি হয়েছে? বাঞ্চন কেন? আমার বন্ধু না? ন্যাংটা কালের বন্ধু তো মধু খেয়ে আছে। কি মধু খেস, তাই কি হয়েছে? মধু খেয়েছ কি হয়েছে তুমি বোঝো না? না কি হয়েছে, কি ঘটনা কি? ঘটনা কি শুনবা? তোর বর্ষাটা হাতে নাতে ধরেছি। এই কিরা কি বাতে, মোড়ল সাহেব কি বাতে? হ্যাঁ সুবন্ধুর পাইজামা এই আকাশ, থাম, এটা আমার বসে থাম, আকাশ থাম, তুই থাম, তুই থাম, আগে বিচার করবো আজকে রে। ও শালা, শালা এই জন্যই বলি তুমি আমার টাকাটা হলা দিয়ে কেন চাও না? তুই আমার এই বিয়ে এখনো 1 মাস হইলো না,
তুমি এর ভিতরে আমার ঘরে আগুনটা জ্বাইলে দিলে, হ্যাঁ? কি ক্ষতি করলে? তুমি নাকি আমার ছোটবেলার বাল্যবেলার বন্ধু। এই তোমার বন্ধু, এই হ্যাঁ? তোমার বন্ধু। মোড়ল সাহেব, এইসব মেয়ে লোক, এদের জন্য দেশ নষ্ট। এদেরকে কঠিন থেকে কঠিন বিচার হবে। এইসব কাল নাগিনীদের জন্যই তো এরকম হয়। সভাপতি সাহেব, হ্যাঁ বলো। কেসটা তো বিরাট জটিল। তা তো বুঝতে পারছি। দেখো দিনি, দেখো দিনি, নেই হাতা নেই মাথা নেই দুটো কান, পথে পথে ঘুরে বেড়ায়, কাটে নেড়ি কুত্তার কান। আমি একটা জোয়ান ছেলে, আমার দিকে একটু তাকালে তো পাইত, আবার শুনে ফেলিনি তো। সভাপতি, হ্যাঁ বলো। কেসটা তো জটিল কেস, হ্যাঁ, তা সেইভাবে একটু মীমাংসা করতে হবে। তা একটা বিশেষ তো করতে হবে। তো এখন ওই ছোটটা আদা ফাটছে, তা একটা করতে হবে, তো ব্যবস্থা করো একটা। হবে আকাশে। জি কেশিয়া সাহেব, এদিকে আসো। কি বলতে চাচ্ছ? এখন ঘটনা ঘটে গিয়েছে, আর কি করবো? এখন কি বলতে চাচ্ছ? দেখেন আপনারা 1200 দাঁড়া আছেন, দেখেন কৃষি কি করবে। তুই ধরতরি 1200 জন আছেন, দেখেন কৃষি কি করবে। এখন দেখো, এখন তোমরা এখন কি করবো? এখন সেটা তোমরা আছো দু একজন মিলে, সবাই মিলে এখন আপনার নাকি 1200 দ্বারা নাকি এখন এটা সহ্য করা যায়? এই তো বড়াই এই ঘটনা ঘটাচ্ছে। ভালো না। দেখো তোমরা কি করবা করো, আমি ঠান্ডায় বসে থাকি, তোমরা করো। কেশা সাহেব, যেহেতু বিবাহ বন্ধন ছাড়া একটা নারী একটা পুরুষ যেটি মিলে তো হয়, তাই তো দিনার খাতায় পড়িয়ে যায়। কি বলো তোমরা সবাই? যেহেতু পাপ করেই ফেলেছে, তো এই বিধি ব্যবস্থাটা করতেই হবে। করতে তো হবে। ওর মাজা সমান মাটির তলে পুঁতে, আর বাকি অংশটুকুনি ওর পাথর টাথর মেরে ধ্বংস করে দেওয়া যাক। তাহলে এই দিনার খাতটা, এই প্রক্রিয়া কেউ আর করবে না সাহসে। আমরা যদি সঠিক বিচার করতে পারি, ঠিক একদম এইটাই হবে সঠিক বিচার। মাদবা সাহেব, বলো, আমার কিছু কথা আছে। তোমার আবার কি কথা? হ্যাঁ, আমার কথা আছে। আমি এতক্ষণ কিছু বলিনি, শুধু চুপ করে শুয়ে গিয়েছি। বলো দেখি, বলো দেখি কি বলো তুমি, বলো। আমি ওর কাছে টাকা, আমি কথা বলতে পারছেন, আমার খুলে দিই। এ দরজা খুলে দিলাম। হ্যাঁ, দরজা খুলে দাও। আচ্ছা বলে আমি কি করেছি? আমি কি এমন অন্যায় করেছি যে আমার মাজা সমান মাটির তলে পুঁতে পাথর মেরে পাথর নিক্ষেপ করে আমার ধ্বংস করে দিতে চাচ্ছেন? তোমার পরকিয়া করার সময় মনে ছিল না? মাদবর সাহেব দাঁড়ান, আমি কি করেছি? আমি ওর ওর হাতে নাতে ধরা হয়ে গেছে। মাদবা সাহেব, ও নিষেধ করেন। আপনারা কি এর মূল ভেদ জানতে চাচ্ছেন? হ্যাঁ জানবো, তাহলে বলো না দেখি। জেনে আপনারা কিরকম বিচার করলেন? আগে তো মূল ভেদটা তো জানতে হবে আপনার। আমরা তো তোমার হাতে নাতে ধরেছি। হাতে নাতে ধরেছেন, কেন ধরিয়েছেন, আমি কেন গিয়েছি সেটা তো আপনারা জানেন না। কি জন্য গেছিস এবার বল। ওই ডাকেন আপনারা, ওই আকাশে ডাকেন। এই আকাশে কইরে তুই এখানে আয়। এই যে মোড়ল সাহেব, এই কি বলছে শোন। ওই সামনে আসতে বলেন। ভাই কি বল? আমার বাপ আমার টাকা দিচ্ছে না, আমি মোবাইল কিনবো। হ্যাঁ, আমার বাপের কাছে টাকা ছিলাম, আমার বাবা আমার টাকা দিইনি। আমি বাড়ির থেকে ছাগল বেচে আমি যাচ্ছি সেই টাকা নিয়ে মোবাইল কিনতে, 12,000 টাকা নিয়ে। ওই আমার বন্ধু আপনাদের আটকাইছে, হ্যাঁ বল। আমার বন্ধু হ্যাঁ বল, শুনছি বল। আমার এসে বলছে, কানছে, আমার পায়ে ধরে ধরে কানছে, দোস্ত আমি সরকারি চাকরি পাইছি। হ্যাঁ, ওই সেই জায়গায় আমার 1 লাখ টাকা ঘুষ দিতে হবে। তা দোস্ত দিকেন থেকে পারিস আমার কটা টাকা দে। আমার টাকা নিয়ে কি করে জানেন? কি করেছে? আমার টাকা নিয়ে বিয়ে করেছে। সরকারি চাকরি টাকরি কিছু পাইনি, আমার টাকা নিয়ে বিয়ে করেছে। এটা ফরজ কাজ আদায় করেছে। ফরজ কাজ আদায় করেছে, আমার টাকা নিয়ে বিয়ে করেছে। আমার কিরকম বন্ধু যে আমার টাকা নিয়ে বিয়ে করেছে, অন্তত আমার একটা দাওয়াত পর্যন্ত দিইনি। তো দাওয়াত দিইনি বলে তুই কি পরকিয়া করবি? আহা, আমি তো পরকিয়া করিনি, আমার কথাটা তো শুনতে হবে। ওর বউ দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, ওই বউ দেখতে গিয়ে ঘরের ভিতরে গিয়েছে, তখন ওই আকাশে বাড়ি ছিল না। আর সেই সময় আপনারা গিয়ে এরকম তাল বাহানা শুরু করে দিয়েছেন। এখন আমার কাছে কথা হইলে আমি তো কিছু করিনি, আমার মনের দিক থেকে আমি ফ্রেশ। আর আমি যে 12,000 টাকা পাবো, এই টাকা আপনারা তুলে দিতে হবে। এই টাকার আপনারা কি করবেন? আপনারা মূল্যমাত্র যারা আছেন আপনারা করেন। ও কাছে জি মোড়ল সাহেব, দেখেন আপনারা কি করবেন, দেখেন। তুমি কি টাকা ওর কাছ থেকে নিলে 12,000 টাকা? এইটা সঠিক কথা, আমি টাকা নিলাম। সে টাকা নিয়ে কি করেছো? ওই টাকা নিয়ে আমি বিয়ে করেছি, সত্যি কথাই বলেছ। তাহলে ওর টাকাটা দেওনি কেন? মাদবর সাহেব, ওর টাকাটা আমি দিতে গেলাম, বললাম দাঁড়া। ও বলছে আমার এখন টাকা লাগবে না, তুই বছর 1 বছর লাগে, 2 মাস লাগে, 6 মাস লাগে রেখে দে। ওরা তুই তো আমার নাম টাকালের বন্ধু, এই জন্যই তো আমি বলেছি। এই তুই চুপ করে থাক।
আমি তো করছি, এখন আপনারা ব্যবস্থা করেন। মাদ্দা সাহেব এবার আমি টাকা দিতে যাচ্ছি ওর। হ্যাঁ বলছে না 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 টাকা লাগবে না, টাকা লাগবে না আমার। তুই আমার বাল্যকালের বন্ধু, তুই আমার বন্ধু মানুষ বলি আমি তোর ওই কথা তুই বলি। টাকা রাখ। তা আমি তো রাখলাম বিশ্বাস করি, ও যখন চাবি সকন দেবো আমার ঘরেও টাকা রয়েছে, তাহলে এখন আমার বউর সাথে এইটাকে টাকা তো এ নিয়েছে, হ্যাঁ এর যে অবস্থা, আবুল তো সঠিক কথাই বলেছে যে আবুলির টাকা নিয়ে ও বিয়ে করেছে। তাহলে তো এক হিসেবে এই আছে আবুলির টাকা নিয়ে বিয়ে যেহেতু করেছে, তাহলে বউটা আবুলির পাও না, পাও না। আকাশ তো টাকা দিতেও পারবে না। তার পরিবর্তে এক কাজ করা হোক, বলো। বউটা আবুলি দিয়ে দেওয়া যাক, আকাশ তো টাকা দিতে পারবে না। তা কি কইলে সম্ভব? এ আবার তোমাদের কিরাম বিচার? টাকা দিতে পারবি না, তুই নিয়েছিস কেন? তুই টাকা না দিয়ে তুই আছে বিয়ে করে বউ নিয়ে আসিস বাড়ি, আবুলির টাকায় তুই বিয়ে করেছিস? বিচার যা বলবো তাই তো মানতে হবে। মন্দির গোষ্ঠী একদম তোর একদম দ্রুত বিয়ে করে দেবো একেবারে। সেও যাবে কি তাই দেখো। ও আবুল, মাদ্দা সাহেব বলেন। তোমার টাকা নিয়ে যেহেতু আকাশ বিয়ে করেছে, আকাশ তো তোমার টাকা দিতে পারবে না। তা তুমি যদি সমাজ মানো, তাহলে সেই হিসেব করলে এই বউ তোমার পাও না। তুমি এই বউ নিয়ে তুমি চলে যাও। ওই বিয়ে আবুল তোমার পাওনা হয়েছে, তুমি আবুলের সাথে চলে যাও। আচ্ছা